নিশ্চয়ই ভালো আছেন আপনারা। বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি আপনারা যারা এখানে আছেন আমাকে জানাবেন মানে আপনাদের এরিয়াতে কার কোথায় কিভাবে আপনার নির্বাচনের প্রস্তুতি চলছে বা নির্বাচনের আ আ আপনার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কিনা। যদিও আমরা খবর পাচ্ছি যে অনেক অপ্রীতিকর ঘটনার জন্ম হয়েছে। বিশেষ করে জালুকাঠি ১ আসনে ডক্টর ফয়জুল হক ভাইয়ের আসনে সেখানে নাকি আপনার অ্যা প্রার্থী যিনি বা তার অফিস বা জামায়াতের প্রার্থী যিনি তার উপরে আক্রমণ হচ্ছে। আর ২ টা জায়গাতে হচ্ছে এদিকে কুমিল্লাতে আপনার এই মঞ্জুরুল আলম না মঞ্জুরুল হক যিনি ঋণ খেলাপের দায়ে নির্বাচন করতে পারেন নাই। উনি বড় ধরনের মানে আপনার হুমকি দিয়েছিলেন যে যারা ভোট দিবে না অর্থাৎ বিএনপিকে তারা দেখে নিবেন বাড়িঘর জ্বালিয়ে একদম ছারখার করে ফেলবেন। সেই ব্যক্তিকে বিএনপি বড় মানে একদম কমপ্লিটলি বহিষ্কার করেছেন, শোকজও করেন নাই। এটা মোটামুটি বলতে গেলে তারা টেকনিক্যালি শোকজও করতে পারতেন, তবে বহিষ্কার করে ফেলতেন সরাসরি। আমি ধন্যবাদ দিই, এটা একটা গুড গেস্টার ডেফিনেটলি লেডিস এন্ড জেন্টলম্যান। বাট অ্যাবাভ অল বাংলাদেশে একটু আগে আমি একটা রিপোর্ট দেখে আসতেছিলাম গাড়িতে বসে বসে, রীতিমতো আতঙ্ক ছড়ানো হচ্ছে নির্বাচনের। ভারতের র মাঠে আছে ইন্ডিয়ান মানে যারা আছে তারা আছেন, আওয়ামী লীগের যারা আছেন, অর্থাৎ সহিংসতাপূর্ণ নির্বাচন উপহার বা সহিংসতাপূর্ণ নির্বাচন দেখানোর জন্য মোটামুটি আপ্রাণ চেষ্টা বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল, এবং সেখানে বিএনপি পা দিচ্ছে কিনা সেটা নাম্বার 1। কেননা বিএনপি কেন্দ্রিক যদি কোনো ঘটনা ঘটে সেটা ডেফিনেটলি বিএনপির উপর বর্তাবে। এটা বিএনপিকে সচেতন এবং খুব মানে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ এবং ভারত বিএনপির উপর দিয়ে তারা এটা চালিয়ে যেতে পারেন বিএনপির মানে প্রার্থীদেরকে দিয়ে বা তাদের লোকদেরকে দিয়ে। এটা কিন্তু বিএনপির জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে ইন্টারন্যাশনালি। বিকজ সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবাই দেখতেছে, এবং আমরা যারা প্রবাসী আমরা সজাগ। আমরা এই নির্বাচন দেখতে চাই। এই নির্বাচন আমরা দেখতে চাই বাংলাদেশের 1971 সালের পরে এমন একটা নির্বাচন, মানুষ ভোট দিবে যাকে তার ইচ্ছা তাকে ভোট দিবে, দিয়ে তার জনপ্রতিনিধি বানাবে আপনার বা ভোট দিবে। সবার ভোট তো আর সাকসেসফুল হবে না, কেউ হবে কেউ হবে না, বাট ভোট দিতে পারবে। আমরা এমন নির্বাচন চাচ্ছি। আমরা 1,20,00,000 প্রবাসী, উই আর ওয়াচিং ভেরি ক্লোজলি। মনে রাখবেন আমরা দেখতেছি, আমরা এটাই চাই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক। কিন্তু আপনারা এবারও যদি আপনারা আপনাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে দেশের মানুষকে ভোটার্স যারা আছে তাদেরকে জিম্মি করে রাখেন, এটা আমরা টলারেট করব না। এবং আপনারা বলে রাখি এটার একটা কনসিকুয়েন্স আছে, এবং এটার একটা রীতিমতো ভয়ঙ্কর কনসিকুয়েন্স আপনাদেরকে ফেস করতে হতে পারে আগামীতে। একটু আগে শুনলাম যে আপনার যে ভোটারদের ভিতরে যমুনা টেলিভিশনের আখলাকুস সাফা যে উনি একটা লাইভ করতেছিলেন, সেই লাইভে আমি দেখতেছিলাম যে মোটামুটি উনি কুমিল্লাতে আছেন। কুমিল্লার সবচেয়ে সহিংসতাপূর্ণ এরিয়ার মধ্যে এলাকার মধ্যে একটা কুমিল্লার যারা আছেন সেখানে আপনার আমাদের সিলেটের সংঘর্ষ বা সহিংসতা খুবই কম। হাতে গোনা 2টা দেখলাম যে জায়গাতে আছেন। আমরা চিহ্নিত করে রাখতেছি কারা এরা। যদি নির্বাচনের পরে আমরা দেখবো এদেরকে এরা কারা অতি উৎসাহী হয়ে যান। আপনি যে কোন দলকে সাপোর্ট করেন, যে কোন প্রার্থীকে সাপোর্ট করতে পারেন, অ্যাবসলিউটলি আপনার গণতান্ত্রিক রাইট। কিন্তু হ্যাঁ হচ্ছে আগামীর বাংলাদেশ। হাতে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। হাতে ভোট দিবেন। আমি আবারও বলি, আপনি যদি হিন্দু হন সবার আগে হাতে ভোট দিতে হবে। আপনি যদি আওয়ামী লীগের হন সবার আগে হাতে ভোট দিতে হবে। কারণ এই আগামীতে আপনার অবস্থান বাংলাদেশে কিভাবে হবে সেটা ঠিক করবে, এবং সেটা আপনাকে নিরাপদে রাখবে। এতে যদি আপনি আপনার নেত্রীর বক্তব্য শুনেন, আমি আবার বলি, আপনাদের নেতাকর্মী নেতা নেত্রীদের কথা তো শুনতে পারেন, কিন্তু যদিও এর কথা শোনা উচিত নয়, কারণ এরা আসলে নেতা বা নেত্রী হওয়ার মতো ওই লেভেলের মানুষই না। তারপরে এরা নেতা নেত্রী, এবং আমি তো বললাম দেখা গেল মোর দেন 65% এমপি যারা হবেন এরা এমপি সংসদ কি আছে আমাদের মেম্বার, আমরা পার্লামেন্ট বলি না, আমাদের সংসদ যেটা জাতীয় সংসদের দ্বারে কাছে যাওয়া উচিত না। তারপরে এরা এমপি হবেন, মন্ত্রী হতে পারেন। উই নো দ্যাট রাইট। তারপর আমি আপনাদেরকে বলবো যে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে নির্বাচনে ভোট দিন। এই নির্বাচনে শুধু যারা বলেন যে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে মানে আমরা আপনার কনসার্ন, লেট মি টেল ইউ ওয়ান থিং, এই নির্বাচন শুধুমাত্র খালি ভোট দিবেন তা নয়, ভোটের অধিকারও আপনাকে রক্ষা করতে হবে। এটা আপনার উপর দায়িত্ব পড়েছে এই মুহূর্তে। সো এটা আপনাকে বুঝতে হবে, এবং এর বিকল্প আপনাদের সামনে কোনো কিছুই নেই। কেননা যেহেতু রাজনৈতিক দল বা আপনাদের রাজনীতিবিদরা আপনাদেরকে
কোন অবস্থাতে সুস্থ রাজনীতিদের উপহার দিতে পারে নাই। সুতরাং এটা আপনাদের দায়িত্ব। আপনি যদি এই নির্বাচনে সঠিকভাবে ভোট দিয়ে বুটের আপনার বুটকে প্রোটেক্ট করে মানে কোনোভাবে আপনি পার করতে পারেন দিনটা, আপনার সন্তানকে ওই স্ট্রাগল আর করতে হবে না। আমি আজকে আবারও বলি, আমি সবসময় বলেছি, this is the greatest moment of the century, ladies and gentlemen, for Bangladeshi people. মনে রাখবেন, এবং এই সুযোগ আর আপনি জীবনে কখনো পাবেন না। কেননা যে ষড়যন্ত্র বর্তমানে আগামীতে মানে যদি এটা পাশ না করে সৃষ্টি হবে, সে ষড়যন্ত্র আমরা সংগ্রাম করেছি সবাই, আপনারা সবাই মিলে। আপনারা মানুষ ক্লান্ত, পরিশ্রান্ত, আর কত। এরপরেও দেখা যাচ্ছে আপনার এখনো বইভীতি দেখানো হচ্ছে, যা ইচ্ছা তাই করা হচ্ছে। আমরা মানে বিভিন্ন রাজনৈতিক দলের সংযত আচরণ, এখান থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, আপনি পার পাবেন না। আপনারা যারা আছেন জামায়াত বিএনপির, কেউ পার পাবেন না, কারণ আপনাদের কোনো ভারত নাই। আপনারা পালিয়ে গিয়ে যে ভারতে থাকবেন সেই সুযোগও আপনাদের নাই। সুতরাং আপনাদেরকে আমি দুইটা দলকেই, একটা দলকে বলবো না, দুইটা দলকেই আমি প্লুরাল সিস্টেমে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। আপনারা যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের প্রতারণা এবং এই সহিংসতা ইচ্ছাকৃতভাবে আপনারা করেন, আপনারা প্রতিটা ঘটনার হিসাব আপনাদেরকে দিতে হবে। আমরা হিসাব নিয়ে ছাড়বো। আমাদের প্রচেষ্টা এখানে শেষ নয়। বুঝেছিলাম হয়তো বা শেষ না, আমরা দেখেছি এটা শেষ না। আমাদের এটা কন্টিনিউ করতে হবে আর কয়েক বছর, এবং আমরা করবো। এটা নিশ্চিত থাকতে পারেন আপনারা, আমরা করব। আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হব না দেশ কতটুকু উন্নত হয়েছে, সেটার চেয়েও যতটুকু এটা যখন নিশ্চিত হবো না যে এই বাংলাদেশে আর অন্তত একটা জিনিস আর যুদ্ধ করতে হবে না, সেটা কি, বুটের সময় বুট দেওয়ার ক্ষেত্রে মানুষের আর মানে এইটা ফেস করতে হবে না। এটা যখন নিশ্চিত হবে আমাদের খেলা এখানেই শেষ। তারপরে কে কতটুকু উন্নত করবে, কে করবে না, এটা পরে দেখা যাবে। কিন্তু বুটের মাঠে বুটের অধিকার নিয়ে চিনিমিনি খেলা আমরা এটা মনে করি না। যে আমি সকল প্রবাসী, আপনারা যারা প্রবাসী আছেন এখন, this is too late right now. I believe there is 3, what time it is there? 4:37 here in PM in New Jersey. So it means Bangladesh এই মুহূর্তে I believe that 3:37 is if I am not wrong. এবং মানে so almost vast majority people are sleeping right now. এবং কিছু মানুষ আছেন যারা জেগে আছেন, আমি অনেক মনে করি অনেকে এখানে আছেন। আর বাকি যারা আমাদের প্রবাসী যারা আছেন তারা আছেন, সবাই আপনারা যুক্ত আছেন এখানে এই মুহূর্তে। তো প্রবাসীদেরকে বলবো যে আপনাদেরকে আমি বলবো, আপনাদের কোনো দল থাকতে পারে না এই মুহূর্তে। আপনাদের থাকতে পারে আইডিওলজি, এবং আপনাদের থাকতে পারে এই মুহূর্তে প্রার্থী। সৎ যোগ্য প্রার্থীর পক্ষে দাঁড়ান। আপনার পরিবারকে এখনো সময় আছে বলেন ভোট দেওয়ার জন্য। দিস ইজ ইয়োর বিগেস্ট জব রাইট নাও। আমি আবারও বলছি, আপনি নেতা নেত্রী দেখেই যদি ভোট দিতে চান, শুধুমাত্র মানে যোগ্যতার বাহিরে উঠে, আপনার পরিবারকে আপনি বিপদে ফেলছেন। বিপদে ফেলবেন না। আমি আজকে আমি বাংলাদেশ সময় অলরেডি 11th of আমি বলি যে এখন কয়টা বাজে, এখন মানে আজকে 11ই জানুয়ারি অলরেডি, ফেব্রুয়ারি হয়ে গেছে অলরেডি বাংলাদেশে। তো আমাদের এখনো যদিও মানে ফেব্রুয়ারির 10 তারিখ আজকে, তো আর মাত্র 24 ঘন্টা, লেস দেন 24 আওয়ার্স। এই সময়ে আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ জীবনের শেষ একটা সিদ্ধান্ত এবং একটা দৃঢ় সংকল্প যদি নিতে পারেন আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনারা পার পাবেন। এখন যদি ভুল করেন, সেই ভুলটা আর কখনো কারেক্ট করতে পারবেন না, এই সুযোগ আপনাদের সামনে নেই। সো দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ, ইট ইজ মাই অ্যাপিল টু অল অফ ইউ, পার্টিকুলারলি প্রবাসী, প্রত্যেক পরিবারে মানে বলবেন, ফোন দিয়ে বলবেন এইভাবে ভোট দিবেন। কারণ মনে রাখবেন, সুশাসন ব্যতীত আপনাদের সামনে কোনো পথ খোলা নাই। যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন, আপনি সারা জীবন প্রবাসে থাকতেই হবে, এবং প্রবাসে বাংলাদেশে গিয়েও আপনি শান্তি থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান, আর মনে হয় না একটা দেশ, আমার যে দেশে আমি প্রবাসে থাকলে আমি শান্তিতে আছি, আমার দেশে খুন খারাপি, সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাটকারী না নাই, অন্ততকে আপনি নিশ্চিত প্রবাস জীবন কাটাতে পারবেন আপনি। সুতরাং এই যদি হয় আপনার মানে ইচ্ছা, তাহলে আমি মনে করি আপনি অনতিবিলম্বে এখনই ফোন আবার হাতে নেন। প্রত্যেক আত্মীয় স্বজন, ভাই বোন, চাচা চাচি যারা আছেন, তাদেরকে বুঝিয়ে বলবেন আমি সৎ এবং যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিন। আর যদি দুইজন ব্যক্তি একই ধরনের ব্যক্তি হয়, একজন কম লেখাপড়া, একদম কম লেখাপড়া বাট সৎ, একজন লেখাপড়া বেশি কিন্তু সে অসৎ, তাহলে আমি বলবো কম লেখাপড়া মানুষ যিনি সৎ আছে তাকেই ভোট দিবেন, বিকজ দিস ইজ এ নাম্বার 1 প্রায়োরিটি ফর বাংলাদেশ রাইট নাও। আমি এটা বলতাম না যদি বাংলাদেশ না হতো। আমাদের দেশে সৎ প্রার্থী ইজ নাম্বার 1 প্রায়োরিটি শুড বি। ইভেন সে খালি দস্তখত দিতে জানে। আমি একটা উদাহরণ দিলাম, জাস্ট হি নোজ হাউ টু সিগনেচার, দ্যাটস ইট।
তাকে ভোট দিবেন আপনি অসৎ প্রার্থীর মানে 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 চেয়েও, কারণ এর বিকল্প আমি নাই। আপনি যদি, আমি আবার বলছিলাম, আমি প্রতিদিন এই তত্ত্বটা এবং এই ইকুয়েশনটা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। সেটা কি? সেটা আমি আবার বলছি যে বাংলাদেশে যদি একটা সৎ গভর্নমেন্ট থাকে, যারা চুরি করবে না, চুরি করতে দিবে না, এটা যদি খালি নিশ্চিত করতে পারে, কোনো উন্নয়ন প্রকল্প দরকার নাই, নতুন কোনো কিছু আবিষ্কার করার দরকার নাই, যা শেখ হাসিনা করে গেছে এগুলোকে ঘষা মাজা করা, এগুলোকে সিস্টেমে আনা, বা অতীত থেকে যেগুলো আসছে, বাংলাদেশের জিডিপি 13.5 to 14% টাচ করতে পারে এট দ্য এন্ড অফ দ্য 5 years, লেডিস এন্ড জেন্টলম্যান। আর এই নির্বাচনে যদি সঠিকভাবে দাঁড়াতে পারেন, তাহলে কি হলো? ভারতীয় আধিপত্যকে চিরদিনের জন্য নাই করে দিতে পারেন বাংলাদেশে। এই এই নির্বাচনে সঠিক ভোটের মাধ্যমে যদি সঠিক সিদ্ধান্ত আপনি নেন, তাহলে চিরদিনের জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নের কে লাথি মেরে মানে বাংলাদেশ থেকে বের করে দিতে পারবেন। রাজনীতিবিদরা না, রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা আমরা বলি থেকে, আপনি খুন খারাপি যারা, লুঠেরা যারা আছেন, এদেশে জিম্মি করে রেখেছেন ভোট ছাড়া চোর যারা আছেন, এদের চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বের করে দিতে পারেন। আপনার সন্তানের জন্য আজীবন একটা নিরাপদ বাংলাদেশ দিতে পারেন। আর যদি মনে হয় না আমি হ্যাঁ নয়, আমি নাতে ভোট দিব, আমি অসুস্থ মানুষকে ভোট দিব, তাহলে আপনার সন্তান মাটি কাজ করে খেতে হবে সারা জীবনের জন্য। এটা আমি অগ্রিম বলে দিলাম আপনাকে। আপনারা তো প্রচুর টাকা আছে, কিন্তু কোন হসপিটালে ভর্তি করবেন আপনার আত্মীয় স্বজনকে, বিপদ যদি হয় কখনো, আপনি খুঁজে পাবেন না। কাকে কোথায় ভর্তি করতেছেন, কোন চিকিৎসা কে কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, আপনি জানবেন না জীবনে। কিন্তু আপনার টাকার অভাব নেই। এটা আপনি যদি, আর এটা যদি না চান, মানে ভালো মানুষের পক্ষে দাঁড়ান, ভালো মানুষকে ভোট দিন, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং নিশ্চিত করুন। এবং আমি সহিংসতার খবর পাচ্ছি, আমার সবচেয়ে আতঙ্কের জায়গা যেটা, সেটা হচ্ছে যে বিএনপিকে দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং ভারতীয় যেটা বা ভারতীয় গভর্নমেন্টের যে ষড়যন্ত্রকারীরা যারা বর্তমানে অ্যাক্টিভ ইন বাংলাদেশ, তারা বিএনপির কাঁধে চোর হয়ে সহিংসতা করে বিএনপিকে ডিসমান্টল করে দিতে পারে। এর কারণ কি জানেন? ভবিষ্যতে বিএনপিকে নিয়ে তারা আন্দোলন করতে পারবেন যদি তারা বিএনপিকে নষ্ট করে ফেলেন। বিএনপির চরিত্র নষ্ট করে বিএনপিকে ধ্বংস করে দিলে ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে বাংলাদেশে, যেই কারণে তারা চান বিএনপিকে এই পথে তারা নিতে। আমি বিএনপিকে সাবধান করে দিচ্ছি, অফুরন্ত সম্ভাবনা আছে আপনাদের। ইভেন ক্ষমতায় না গেলেও ভবিষ্যতে আবার মানে সাথে সাথে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। কিন্তু যদি এই ভুল করেন যে আপনি ধ্বংস হয়ে যান, আপনি জীবনে আর কখনো ফিরতে পারবেন না। এটা কিন্তু আমি আবার বলছি, মাথায় রাখবেন, আপনার জন্য কোনো ভারত নেই, আপনার জন্য বাংলাদেশের মানুষ, যেটা বেগম খালেদা জিয়া বারবার বলে গেছেন, আমার কোনো দেশ নাই, আমার কেউ নাই, বাংলাদেশ ছাড়া আমার। সুতরাং মনে রাখবেন, বিএনপিকে মরতে হবে বাংলাদেশে, বাঁচতে হবে বাংলাদেশে। আওয়ামী লীগ হলে তাদের বাংলাদেশে তারা মরতেও হবে না, বাঁচতেও হবে না, তাদের ভারত আছে। তো এটা যেন বিএনপি মনে রাখে এই জিনিসটা। এবং এই যে শিক্ষাটা ভারত পেয়েছে একতরফাভাবে আওয়ামী লীগকে শাসনের, টোটাল বাংলাদেশটা হাতছাড়া হয়েছে এই মুহূর্তে তাদের কারণে, তাদের। এবং আমি জানি না তারা কিভাবে এটাকে রিগ্রিপ করবে তারা আবার বাংলাদেশে। এটা আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, বাট ফর দ্য মোমেন্ট আমি মনে করি যে এটা চূড়ান্ত লুজার, আলটিমেট লুজার ভারত। এবং আওয়ামী লীগের এরা তত্ন শুরু করেছেন, নো ভোট নো ভোট, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। রেলের উপরে উঠে মানুষ মিছিল দিয়ে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। নজিরবিহীন ঘটনা, লেডিস এন্ড জেন্টলম্যান, নজিরবিহীন ঘটনা। আমরা এই ধরনের ঘটনা এর আগে কখনোই দেখি নাই। সো এত অপপ্রচার মানে পরেও বাংলাদেশের মানুষ যারা একটা প্রজন্ম বড় হয়েছে, ধরেন 10 বছর যারা ছিল, 10 আর 17 27, 5 বছর যারা ছিল তারা আপনার 10 আর 20 বছর টোটাল, মানে বলতে গেলে 18 বছর বা 20 বছর, এই মানুষগুলো এখন ভোট দিতে চাচ্ছে এবং তাদের প্রথম ভোট তাদের জীবনে। প্রায় 4 কোটি জেনজির ভোটার, এটা অলরেডি নির্ধারিত হয়ে গেছে কারা তাকে ভোট দিতে চায়। নজিরবিহীন ঘটনা, রাইট? সো আমি এটুকু আমি বলবো যে আপনারা কোন মানে মানুষ রেলওয়ের উপরে, আমি দেখলাম ঈদে যেভাবে মানে ছুটিতে যায় এভাবে যাচ্ছে ভোট দিতে, এবং এত সহজ হবে না নির্বাচনে কারচুপি করা। মনে রাখবেন, এটা আমি নিশ্চিত করতে পারি, এত সহজ হবে না। দুই একটা জায়গাতে ডিস্টার্ব করতে পারেন, কিন্তু সফল হতে পারবেন না। এটা টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, কেউ মানবে না। ওটা শেখ হাসিনার আমল না যে বেশি কিছু করলে গুম করে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। এটা কেউ ধরলেও কোনো ব্যাপার না, মানুষ পুলিশকেও ভয় পায় না, ওই আগের কোনো কিছুই নাই এখন। সুতরাং আমি বলবো সাবধানতা অবলম্বন করবেন, সংযত রাখবেন এবং সংযত থাকবেন এর বাইরে। এবং নিশ্চিত করে বলতে পারি, নেতা কর্মী যদি আপনারা চান, আপনাদের সমর্থকরা কখনো ডিস্টার্ব করবে না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, এটা আমরা নিশ্চিত করে জানি। আর আজকে যে বললাম, এখনো যারা যোগ দিলেন, যে বিএনপির মঞ্জুরুল হক সাহেব, যাকে উনি যে হুমকি দিয়েছিলেন, সন্ত্রাস শিক্ষায় দেয় কথাবার্তা বলেছিলেন, তাকে চিরদিনের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ডেফিনেটলি বিএনপির এই একদিন আগে তার এই বক্তব্যটা টোটাল বিএনপির বিরুদ্ধে গেছে, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে গেছে, তার বিরুদ্ধে থেকেছেই তার টোটাল দলের বিরুদ্ধে গেছে। এটা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম, তাকে নিষিদ্ধ করা হয়েছে।
ইটস এ গুড গেস্টার। এবং এটা আমি মনে করি এখন হাসনাত আবদুল্লাহ অলরেডি একজন ব্যক্তি যে নিশ্চিত করে বলতে পারি উনি এমপি হয়ে গেছেন অলরেডি, তার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। কেন যেন তার দ্বারা কাছে কেউ মানে প্রতিদ্বন্দ্বী এখানে কেউ নাই। ভাই জামাত ক্যান সেভ বিডি। আমি আপনাকে বলি জামাত ইসলামের ব্যাপারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে জামাত ইসলাম তারা ক্ষমতায় যান, যদি তারা অনেক কিছু করেন যেগুলো তারা বলেছেন তার বিপরীত, বা হাসিনা বা ফেসিজমকে তারা প্রতিষ্ঠা করতে চান, জামাত ইসলাম বেশি দিন তারা ক্ষমতা থাকতে পারবেন না। সুতরাং আমি মনে করি যে তারা এই কাজ করবে না যদি তারা ক্ষমতায় যান। আমি আবার বলছি, দুইটা দল আমরা মনে করি দুইটাই জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। আমার শেষ কথা এতটুকুই, এটা আপনাদের জীবনে বাংলাদেশি যারা আছেন এই সুযোগ, অফুরন্ত সুযোগ আর জীবনে পাবেন না। সৎ যোগ্য প্রার্থীকে বেছে নিন, হার পক্ষে দাঁড়ান। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার সংখ্যা হচ্ছে আচ্ছা, তো আমি সবার কাছে অনুরোধ করি আজকে এই মুহূর্তে সাউন্ড ইস্যু আছে। আমার সাউন্ড কি শোনা যায়? আমার আমার বক্তব্য কি শোনা যায় কিনা আমাকে একটু জানাবেন। আমি খুব আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আপনারা আমাকে জানাবেন। আমার কথা শোনা যায়? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমার বক্তব্য এই জায়গাতে, মানুষ কিন্তু আমি দেখলাম কয়েকটা রেল মানে ট্রেনে দেখলাম মানুষ আপনার এই কি বলে এটাকে, এই মানে গাড়ি ভর্তি করে ট্রেনের উপরে উঠে যেভাবে ঈদে মানুষ বাড়িতে যায় সেভাবে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। নজিরবিহীন ঘটনা। অর্থাৎ আওয়ামী লীগের কোনো প্রপাগান্ডাকেই গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, দেয় নাই মানুষ। আওয়ামী লীগের কোনো কিছুই এখানে মানে প্রতিফলিত হচ্ছে না। মানে একটাই ভয়, সেটা হলো বিএনপির উপর বর করে মানে মানে আপনার কাঁধে বর করে ডিস্টার্ব মানে বাংলাদেশে সহিংসতা করতে পারে। এবং সহিংসতা যারা করবেন ভবিষ্যতে এতটুকু বলে যায়, যদি আপনার সরকার ক্ষমতায় না যায়, যারা করবেন আপনি জেলে যাবেন এবং জেলে থাকবেন। আপনি জামাত চাইলেও ক্ষমা করতে পারবেন আপনাকে, বা বিএনপি চাইলেও আপনাকে ক্ষমা করতে পারবে না। আমরা এটা নিশ্চিত করবো। এবং আমি আজকে বলি, প্রবাসী যারা আছেন আপনারা পাহারাদারি ভূমিকায় অবতীর্ণ হন। এই মুহূর্তে যত প্রবাসী আছেন পাহারাদার, আপনারা পাহারাদার হয়ে যান আজকে এদেশের। মনে রাখবেন, এদেশের আপনারা সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স যারা প্রবাসী আছেন। প্রত্যেকটা পরিবার, 1 কোটি পরিবারে আপনি রিচ আউট করতে পারবেন। 1 কোটি এভারেজ 1 কোটি পরিবারে রিচ আউট করার ক্ষমতা আছে প্রবাসী যারা আছেন আপনাদেরকে। কেননা অনেকের শ্বশুর বাড়ি আছে, খালার বাড়ি আছে, বোনের বাড়ি আছে, ভাইয়ের শ্বশুর বাড়ি আছে। প্রত্যেক বাড়িতে রিচ আউট করুন, যুক্তি দেখান কেন কাকে ভোট দিতে হবে আপনি। এটা আমি আপনাকে অনুরোধ করে যাব আজকে। তাহলে কি হবে, লাস্ট মুহূর্তে এসে টাকা নিয়েছেন, টাকা নিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎ বিক্রি করে দিতে চান, দেন। তবে এত বড় প্রতারণার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে ভবিষ্যতের জন্য। আর যারা টাকা নিয়েছেন, যারা মনে করেন টাকা দিয়ে ভোট কেনা যায়, জেতা যায়, এরা প্রত্যেকে যেন ফেল মানে বাংলাদেশে। এবং আমি বলি, টাকা নিছেন নেন, যেহেতু আপনাকে নিতেই হবে, না নিলে আপনার পরবর্তী সময় আপনাদেরকে নির্যাতন করবে। ভোটটা আপনার জায়গা মতো দিয়েন। ওই যে হুমায়ুন আমাদের নাটকের মতো ডক্টর এজাজুল করিম বলেছিল, মনে আছে? বুট ঠিক মতো দিয়ে আসছে, কিন্তু টাকা মাঝখানে 200 টাকা বা 100 টাকা লাভ করে ফেলছে। ওই মানে একটা প্রফিট হলো। এইটা টাকা দিতে চেয়েছে, এটা যদিও হালাল না কিভাবে আমি জানি না, বাট তারপরে দিয়ে গেছে, দেন, নেন, এটা অসুবিধা নাই, টাকা নেন, কোনো সমস্যা নাই, ভোট জায়গা মতো দিবেন। এটাই আমাদের অনুরোধ, যেহেতু আপনারা বিপদগ্রস্ত হতে পারেন টাকা না নিলে। আমি এতটুকু বলি, ওকে, এতটুকু বলি আমি, জায়গা মতো ভোটটা দিয়ে আসবেন, টাকা পয়সা নেন, কোনো সমস্যা নাই, কিন্তু ভোট জায়গা মতো দিবেন। কেননা এবং আমি মনে করি যে এই নির্বাচনে আমি শঙ্কিত বিএনপির মানে বিরুদ্ধে অনেক মানে আমি এতটুকু বলি যে আমি যে কিছু মানুষ দেখলাম, আমি এই মানুষগুলাকে নিয়ে আমি সন্দেহ পোষণ করেছিলাম, মানে এরা আসলে কিভাবে নির্বাচনের প্রভাব। আমি দেখলাম যে ওই লেভেলও মানুষের মানে অনেক কাজ পৌঁছে গেছে। এবং এটা বিএনপির জন্য অশনি সংকট ডেফিনেটলি আমি বলতে পারি আজকে আপনাদেরকে নিরপেক্ষ নির্বাচন যদি হয়। কেননা একদম ক্ষেত খামার মানে চাষা যারা আছেন মানে কৃষক কাজ করেন, তাদের কাছে পৌঁছে গেছে যে আমরা অমুককে দেখেছি, তমুককে দেখেছি, নতুন কিছুকে দেখতে চাই, আমরা এই লোকের চরিত্র খারাপ, এই লোকে ভোট দেবে না। এই সচেতনতাটা যদি এভাবে পৌঁছে যায় গ্রামে গ্রামে প্রতিটা জায়গাতে, ইট ইজ নট এ গুড সাইন ডেফিনেটলি। সো তারপর আমি বলি যে সবার সম্ভাবনা আছে, হাই কম্পিটিশন হোক, সেটা আমরা প্রত্যাশা করি। তবে আমরা চাই বাংলাদেশের ভালো মানুষের একটা সংসদ হোক, যেহেতু আপনারা এই জায়গাতে আছেন এবং এটার গুরুত্বপূর্ণ, এই দায়িত্ব পালন করা প্রত্যেকের দায়িত্ব। জীবনের এই 54 বছর পরে একটা অফুরন্ত সুযোগ পেয়েছেন এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার। জাস্ট ওয়েক আপ অ্যান্ড অ্যাক্ট ওয়াইজলি। যদি আপনি মানে আপনার জ্ঞানগর্ভ ভাবে সিদ্ধান্ত না নিতে পারেন
আপনি আপনার সন্তানকে মস্ত বড় বিপদে ফেলছেন। মনে রাখবেন, এই নির্বাচনের পরে ভারতের যারা আছেন তারা আরো অন্য লেভেলের প্ল্যান প্রোগ্রাম করবেন বাংলাদেশকে নিয়ে, যেটা ফেল করেছেন সেখান থেকে শিক্ষা নিয়ে। এবং এটা যদি হয় তাহলে আর কত বছরের জন্য আপনাকে জিম্মি হতে হবে, আপনার সন্তানের জীবন, এটা আমরা জানি না। সুতরাং আমি আপনাকে আজকে সবাইকে হুঁশিয়ার এবং সবাইকে আমি সাবধান করে দিচ্ছি, বি কেয়ারফুল। বি কেয়ারফুল কাকে ভোট দিচ্ছেন? ওয়াই সো আর্লি? I got you. I understand what you mean by that. Okay. So, এটা আমার বক্তব্য। আমি আসলে মাত্র আসলাম এই জন্যই। আচ্ছা, তো আপনারা প্রবাসী একজন কি বলছেন ভাই, to you that BNP will be defeated in this election. I can write to you that উনি বলছেন BNP will be defeated in this election. আমরা চাই, একজন আমাকে প্রশ্ন করেছিলেন একটু আগে, যদি বিএনপি এই নির্বাচনে হারে তারা কি ফলাফল মানবে? আমার তারেক রহমান সাহেবের উপর এই ভরসাটা আছে, উনি নির্বাচন মানবেন, না মেনে উপায় নেই। কারণ যদি নিরপেক্ষ নির্বাচন হয়, ডেফিনেটলি আমি এবং প্রশাসনকে আবার হুঁশিয়ার দিচ্ছি, আপনারা কোনোভাবেই ভোট কারচুপি করতে পারবেন না। কেন করতে পারবেন? আমি হিসাব মিলাইতে পারতেছি না, কীভাবে করবেন? 100 ধরেন 11টা আসন, 11টা ভোট কেন্দ্র একটা মানে আসনে, 11টা না, অফকোর্স বেশি, মানে আমি একটা উদাহরণ দিলাম। আমার পোলিং এজেন্ট আছে, আমাদের হিসাবটা তো আপনাকে বুঝে নিতে হবে, বুঝে দিতে হবে। এরপরে আমি যখন মিলাবো আমার 11টা কেন্দ্রের প্রত্যেকের রেজাল্ট শিট, আমি তো এখানে বুঝতে পারি কে জিতেছে কে হেরেছে। এটা আপনি কিভাবে আপনি মানে কি করবেন, লুকাবেন কিভাবে? এটা লুকানোর চেষ্টায় আপনি করতে পারবেন না। এটা তো আওয়ামী লীগের অধীনে নির্বাচন না। এই নির্বাচনে কোনো আর্মি অফিসার বা কোনো পুলিশ অফিসার এইভাবে কাজ করাতে যাবে না, কারণ এটা তাদের উপর বিপরীত, তারা কোনো শেল্টার তাদের নাই। আওয়ামী লীগের সময় তাদের শেল্টার আসলো, যে যত বেশি ভোট চুরি করতে পারবো, মানে করতে পারতো সেনাবাহিনী বা পুলিশের মানুষ ছিল, পার্টিকুলারলি পুলিশ এবং বিজিবি যারা ছিল তাদেরকে পুরস্কৃত করা হতো। এখানে তো এটা নাই। আমরা বিশ্বাস করি এই নির্বাচন হবে, এই নির্বাচন সুন্দর নির্বাচন হবে। যারা 18 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলার জন্য ভয়ভীতি দেখাবে এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হবে আগামীকালকে, আপনারা রুখে দিবেন, প্রতিবাদ করবেন, যেন জীবনে কখনো এই দুঃসাহস না করতে পারে। এই দেখেন না, বন্দরে যে ডিস্টার্ব করছিল, বন্দরের চট্টগ্রাম বন্দরে তাকে ধরা হয়েছে। আমি বলেছি সরকারকে, মানে কমেন্টের মাধ্যমে, সরাসরি এমনি মানে কাউকে বলি নাই, বলেছি যে একে যেন সর্বোচ্চ সাইজ করা হয়, যেন জীবনে আর কখনো কাপড় পরতে না পারে ওই পাশায়, এমনভাবে সিস্টেম করা হোক। 18 কোটি মানুষের বন্দর জিম্মি করে রাখার অধিকার কোনো নেতা বা নেত্রীর বা কোনো সিন্ডিকেটের ছুরের নাই, থাকতে পারে না পৃথিবীতে কোনো দেশে। এমন অভূতপূর্ব এবং ডিসকাস্টিং বা আনএক্সেপ্টেবল বিহেভিয়ার কখনোই ঘটে না, শুধু বাংলাদেশের বেলায় এগুলা ঘটে। সো দেয়ারফর আই সেড এন্ড আই আর্জড টু টেক লিগাল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেইনস্ট দিস ইডিয়েট ও ক্রিমিনাল। তো আমি আপনাকে বলি, আমি একটা আউটকাম করে যাই, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি ভারত শিক্ষা নিয়েছে, সরাসরি তারা এই নির্বাচন বানচালে কোনোভাবে অংশগ্রহণ করবে না, সরাসরি। কেননা তারা আওয়ামী লীগকে একতরফা মানে আপনার এই সহযোগিতা করে এই 17 বছরে রাখতে গিয়ে তারা এমনিতে নানা বিপদগ্রস্ত হয়েছে। এবং আজকে আইসিসিতে আরও একটা পরাজয় ঘটেছে ভারতের, এবং নজিরবিহীন পরাজয়। এটা এতটাই পরাজয়, এবং আজকে আমরা আমাদের রাজনীতিবিদরা এবং আপনারা দেখে শিখবেন পাকিস্তানের কাছ থেকে। এখন আমি মনে করি পাকিস্তানিদের কাছ থেকে আপনার মানে ইন্টেলেকচুয়ালিটি শেখার আছে, কারণ তারা সেটা প্রমাণ করেছে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার সাথে কূটনীতি সফল হয়ে এবং বিশ্বের সাথে, এবং তারা দেখিয়েছে আইসিসির সাথে। আপনি দেখেন সারা ম্যাচ, সারা টুর্নামেন্ট বয়কটের ঘোষণা না দিয়ে একটা মানে একদম সিস্টেমাইজ, এটাকে আমরা বলি প্রিসিশন অ্যাটাক বা প্ল্যান, রাইট? তারা একটা ম্যাচ তারা বলছে আমরা এটা বয়কট করব, এখানে ঘুরিয়ে দিয়েছে টোটাল সিনারিও। বাংলাদেশ যেখানে ডেসপারেটলি ডক্টর ইউনূসের কারণে, নতুন সরকারের কারণে, বাংলাদেশি মানুষের মনোভাবের কারণে ভারত শিক্ষা দিতে চেয়েছিল ক্রিকেট কেন্দ্রিক, সেই শিক্ষাটা তো দেয়নি, বরং তারা উপরন্তু শিক্ষা পেয়েছে, ভয়াবহ শিক্ষা পেয়েছে, এবং এর বাহিরে আর কোনো কিছুই নেই। সুতরাং আমি আবারও ধন্যবাদ মানে লটস অফ থ্যাঙ্কস টু Pakistan Cricket Board government for extending their hands, and really they acted as a big brother, and it has to be appreciated, and we should all appreciate their actions, ladies and gentlemen. And today তাদের মানে না ওই যে পিসিবি চেয়ারম্যান যিনি, অসাধারণ একজন ভদ্রলোক, উনি বলেছেন আমরা বাংলাদেশকে ন্যায্য অধিকারটা দেওয়ার জন্য আমাদের এই অ্যাক্টিং বলেন অ্যাক্টিং, ষড়যন্ত্র বলেন ষড়যন্ত্র, আপনি বলেন এই নাটক যা বলেন তাই বলবেন, নো প্রবলেম, বাট আমরা বাংলাদেশকে ন্যায্যতা, এই আনফেয়ার ব্যবহার যেটা করেছে বাংলাদেশের বিরুদ্ধে, সেটাকে আমরা মানে এটার বিরুদ্ধে একটা প্রতিবাদ এবং এটার রেমেডির জন্য আমরা এইগুলা সব করেছি। দেয়ারফর এন্ড দে আর সাকসেসফুল, তারা নিজেরাও জিতেছে, বাংলাদেশকেও জিতিয়ে দিয়েছে। আর পরাজিত এখানে ভারত,
পরাজিত এখানে আইসিসি, পরাজিত এখানে বিসিসিআই, পরাজিত এখানে উগ্রত্ববাদ, মানে আপনার ভারতের সব কিছু পরাজিত তারা করেছে। আপনি কল্পনা করতে পারেন যে 170, আচ্ছা আপনি কল্পনা করতে পারেন সালাউদ্দিন আহমেদ ইজ গিভিং টাকা টু এভরি ভোটার টু ওকে। সালাউদ্দিন আহমেদ, আমি এটা দিছেন কিনা এটা সত্যতা আমি জানি না, আপনি বলছেন আমারে, আমি জানি কি পারমিস নাকি না, কিন্তু আমি এতটুকু জানি যে উনার টাকার অভাব নেই। কারণ আমার সালাউদ্দিন ভাইয়েরকে মানে এসালম ভাই, আমাদের এসালম ভাই যিনি আন্তর্জাতিক মানের ব্যাংক লুটেরা, উনি প্রচুর টাকা দিচ্ছেন ওনাকে একদম ডাইরেক্টলি, ওনাদের সাথে আগ থেকে সম্পর্ক। এটা শুধু নির্বাচনের সময় না, আগ থেকে ওনাদের সাথে সম্পর্ক, এবং এত টাকা সালাউদ্দিন সাহেবের আছে যে আপনি কল্পনা করতে পারবেন না। এবং এসালম 70 জন এমপিকে মানে স্পন্সর করতেছে এসালম এবার, জাস্ট ইমাজিন। এটা ঠিক একদম জানেন কি, এটা একদম ইসরায়েলি গভর্নমেন্টের মতো, বিশ্বাস করেন ওই লেভেলে খেলা খেলছে তারা এখন। এটা ভারত থেকে আসছে এই ফর্মুলাগুলা, নিশ্চিত করে বলতে পারি আমি, আর না হলে উনাদের মাথায় এটা আসার কথা না। কারণ বললাম না, এগুলো সবই হচ্ছে ভারতীয় মেকানিজম এবং ভারতীয় গেম প্ল্যানের অংশ, তারা এই কাজটাই করতেছেন। এবং নিশ্চিত করে বলতে পারি আমি এখানে যে আপনার প্রচুর টাকা এসালম মানে দিয়েছেন, শত শত কোটি টাকায় নির্বাচন কেন্দ্রে এসালম। উনি চান উনার একটা গোষ্ঠী যারা তার পক্ষে কথা বলবেন, কারণ সে তো লুটপাট করেছে লক্ষ লক্ষ কোটি টাকা, 1-2 হাজার মানে হাজার কোটি টাকা না, লক্ষ লক্ষ কোটি টাকা। সুতরাং তার এগুলো কোনো ব্যাপার না, তার মানুষ দরকার বাংলাদেশে, এবং এটাই গেম প্ল্যান। 70 জন এমপিকে কোনো না কোনোভাবে টাকা দিয়েছে এসালম, এটা নজিরবিহীন ঘটনা। আপনারা এদেরকে ন বলুন, প্লিজ সে নো টু দেম, এবং রেস্কিউ করুন। আজকে আমরা রাজমিস্ত্রির ছেলে হাসনাত আবদুল্লাহ, সে এমপি হবে, এটাই আমরা চেয়েছিলাম, এই সংগ্রামটাই আমরা শুরু করেছিলাম, আপনাদেরকে বলি আমরা। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দিস ইজ এ গ্রেটেস্ট মোমেন্ট অনেস্টলি স্পিকিং। মানে আজকে নাসিরুদ্দিন পাটোয়ারিও যদি এমপি হয়, আমি মনে করি এগুলা মানে হতে পারবে কিনা জানি না, তবে তার সম্ভাবনা অ্যাটলিস্ট এই মুহূর্তে 45 to 50% আছে। এখন আমি মির্জা আব্বাস সাহেবকে 55% দেবো এখন পর্যন্ত। ওয়াই? বিকজ তার খোর ভোটার্স আছে এখানে। নাসিরুদ্দিন হি ক্রিয়েটেড এভরিথিং ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে একদম বালু থেকে তৈরি করা এগুলা, যদিও সে তৈরি করে নাই, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেটা সেটা তৈরি করেছে, এবং সেটার একজন বেনিফিশিয়ারি সে, আর কিছুই না। সো আমরা চাই ভালো মানুষ উঠে আসুক, আমাদের অনেক প্রিয় মানুষ আছেন, তারা এমপি হোক, তারা নির্বাচিত হোক, তারা হলে তারাই আগামীর বাংলাদেশ তারা গড়বেন, একটি সুশাসনের বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা অনেক রাত, আপনাদের হয়তো বা এখন ঘুমাতে হবে, ভোটের ফলাফল প্রকাশে কত সময় লাগবে? আচ্ছা, এটা আপনার একটা রিপোর্ট আসছে এই মুহূর্তে। তো এখানে বলে রাখি যে আমরা বাংলাদেশের জয়কার, বাংলাদেশের 5th of August একটা জয়, আইসিসির সাথে আরেকটা জয়, এই নির্বাচনে আপনারা ভোট দিয়ে আরেকটা জয় বাংলাদেশকে এনে দিন, যেন বাংলাদেশ চিরদিন হাসতে পারে। আমি আবারও বলছি, বাংলাদেশে দারিদ্রতা, পভার্টি ইজ নট এ প্রবলেম, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ইজ দ্য নাম্বার 1 প্রবলেম ফর বাংলাদেশ। লেডিস এন্ড জেন্টলম্যান, এটাই হলো। এবং বলে রাখি, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন দিয়ে রাখবেন যেন আমি আপনাদেরকে পাই। এবং আজকে তো শেষ, আগামীকালকে নন স্টপ লাইভ, নন স্টপ। এবং প্রবাসী যারা আছেন, বি প্রিপেয়ার্ড, যদি আপনারা যোগ দিতে চান, আমি লিঙ্কে আজকে যেভাবে করেছি দেখেন, আমি কিন্তু স্ট্রিমিয়ার্ড প্রায় 3.5 বছর ধরে পয়সা দিচ্ছি, এই স্ট্রিমিয়ার্ডের কোনোদিন ক্যান্সেল করে নেই, কন্টিনিউ। কিন্তু এটা আগে করতাম রেগুলার, যেহেতু প্রোগ্রাম, এখন আর প্রোগ্রাম করি না বা হয় নাই, বা আজকে শুরু করেছি তাদের সবার রিকোয়েস্টে, ইনশাল্লাহ আগামীকালকে করব। যারা যারা প্রবাসী আছেন যোগ দিতে চান, আমি লিঙ্ক ওপেন করে দিব, ঢুকবেন, মতামত দিবেন কেমন আপনাদের, এটা আমি বললাম। এবং আজকে থেকে কন্টিনিউ আমরা লাইভ করার চেষ্টা করবো ঘন ঘন। আগামীকালকে মাত্র 2 ঘন্টার জন্য কাজ আছে, এরপরে আর কোনো কাজ নাই, আর 12 তারিখ তো নাই, এটা তো আর কনফার্ম আপনাদেরকে বলি। সুতরাং এবং শুক্র শনিবার, সো লং উইকেন্ড, এভরিথিং ফাইন, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং আমরা আবারও হুঁশিয়ার করে দিতে চাই, যারা মানে সংঘর্ষ বা মানে যারা বিশৃঙ্খলা করবেন, আপনি বাঁচতে পারবেন না। শেখ হাসিনা বিশৃঙ্খলা করে বাঁচতে পারে নাই, আপনারাও পারবেন না। ডু নট ডু দ্যাট, ইট ইজ ইয়োর কান্ট্রি। ভোট মানে কেউ বিরোধী দলে যাবে, কেউ সরকারি দলে থাকবে, এটাই নিয়ম, এটাই গণতান্ত্রিক রাষ্ট্রের মানে অন্যতম মানে বিষয়। সুতরাং মানুষের ভোটাধিকার করবেন না, সন্ত্রাস সৃষ্টি করবেন না, বিপদগ্রস্ত করবেন না, কোনোদিন বাঁচতে পারবেন না, এটা মনে রাখবেন আপনি। ওই দিন আর বাংলাদেশে নাই। সুতরাং আপনার সন্তানকে, পরিবারকে বিপদগ্রস্ত করবেন না। আর অবভিয়াসলি যেখানেই ভোট দেন, 2টা গ্রুপের ভিতরে হাতে ভোট দিতে বলবেন না, না কোনো মার্কা, না আর কোনো চয়েসই আপনার সামনে থাকতে পারে না। সরকার দিয়েছেন, হয়তোবা দিয়েছেন, কিন্তু না আর কোনো চয়েস বা অপশন আপনার জন্য থাকা উচিত নয়। যারা হিন্দু সনাতন ধর্মের আছেন, অনুরোধ করে গেলাম আজকে আপনাদের ভালোর জন্য, একটা আপনাদের সামনে না কোনো অপশন নাই। আপনাদের এই ভবিষ্যতে টেকসই বাংলাদেশে মনে রাখবেন, আবার বলে যাচ্ছি, আইনের শাসনে কোনো দেশে মাইনরিটিরা নির্যাতিত হয় না, দেখাইতে পারবেন কোথাও? আর হচ্ছে সুশাসন নিশ্চিতের প্রথম ধাপ বাংলাদেশের। সুতরাং আর যারা আওয়ামী লীগের আছেন, তারাও হাতে ভোট দিবেন, যাও অন্য কাউকে ভোট না দিলেও হাতে ভোট দিয়ে চলে আসবেন। ওয়াই? আগামীতে রাজনীতি করতে পারবেন কি পারবেন না, সেটাও নির্ভর করে এই হার জয়যুক্ত হয়েছে কিনা। যদি না জয়যুক্ত হয়,
তাহলে হয়তো আপনারা আপনাদের বিপদটা আরও ডেকে আনছেন। সকল প্রবাসীকে বলবো, পরিবারকে বলুন হাতে ভোট দিতে এবং ভালো মানুষকে ভোট দিতে। সন্ত্রাস, কোনো ধরনের দুর্বৃত্ত, ঋণ খেলাপি, বদমাইশ, দালাল যারা আছে একটাকে ভোট দিবেন না। নতুন বাংলাদেশে ফ্রেশ ব্লাডস রাজনীতিতে আসুক, নতুন পরিবর্তন এরা নিয়ে আসুক। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি লেডিস এন্ড জেন্টলম্যান রাইট নাও। ভালো থাকবেন ইনশাল্লাহ। আবারও বলছি, অথবা আজকে রাত্রেও আরও একবার আসতে পারি। দ্যাটস অল অ্যাবাউট ইলেকশন, অনলি 2 days। এত বছরের পর বছর আমরা কাজ করেছি, মানে কথা বলেছি। আমরা চাই এখন 2টা দিন মাত্র আমরা কিসের কাজ, কিসের অফিস, মানে এগুলা কোনো গুরুত্বই নাই। এখন গুরুত্ব হলো আমরা কথা বলবো, সবাই সচেতন থাকুক। একটি মাত্র দিন খেলা ফাইনাল, খালি 11 তারিখ 12 তারিখ ভোটটা দিবেন, বাকিটা আপনাদের ইচ্ছা, বাকিটা আর আপনাদেরকে কিছুই করতে হবে না। মানুষের উৎসাহ উদ্দীপনা যা দেখেছি, হয়তো নতুন কিছু আসতেছে। অ্যান্ড ব্লেসড লেডিস এন্ড জেন্টলম্যান, বি ব্লেসড অ্যান্ড অল এক্সপেট্রিয়েটস যারা প্রবাসী এই মুহূর্তে আছেন, সবাইকে বলবো ওয়েক আপ। আমি যদি একটু কম ঘুমাইতে হয় ঘুমাবেন, একটা দিন মাত্র। পরিবারকে বলুন, সবার সাথে যোগাযোগ করুন, এই বার্তাটা পৌঁছে দিন। সুশাসনের বাহিরে আর কোনো জিনিসই আপনার সামনে থাকতে অপশন থাকতে পারে না। কোনো কার্ড, কোনো টাকা পয়সা, কোনো অন্য কোনো প্রলুব্ধিত হবেন না। একটাই অপশন, বিচার চাইতে পারবেন, বিচার পাইতে পারবেন। এই যদি হয় দেশ, তাহলে আপনার জীবন এবং বাংলাদেশের ভবিষ্যৎ আকাশে উঠবে। এটা আমরা বারবার বলছি, জেনে শুনে একদম রিসার্চ অ্যানালাইসিসের ভিত্তিতে আমি বলছি। আর যদি মানে দুর্নীতিগ্রস্তরা ক্ষমতা পায়, লুটপাটকারীরা ক্ষমতা পায়, অসৎ ব্যক্তি, সন্ত্রাসী ব্যক্তি হয়, আপনার সন্তানের ভবিষ্যৎ আবারও ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হতে যাচ্ছে ফর মেনি ইয়ার্স। মাথায় রাখবেন বিষয়টা। লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও। এখন এই মুহূর্তে এত রাতে যারা যুক্ত হলেন তাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্লিজ স্টে টিউনড, কারণ আগামীকালকে আপনাদের জন্য অপশন আছে খোলা। আপনাদের বক্তব্য আমরা শুনতে চাই ফর এ লং টাইম। প্লিজ বি প্রিপেয়ার্ড। সি ইউ দেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।